এই মায়া, ব্যানার্জি দিদির বাড়িতে যাবি? তাহলে চল বিকেলবেলা তোতে আমাদের ঘুরে আসি। তোতে আমাদের কি গো ঠাম্মি? তুই কি রে? তোতে আমাতে মানে তুই আর আমি। বাবা তোতে আমাতে, তুমি এক এক সময় এমন একটা কথা বলো না বাবা, সত্যি হাসি পেয়ে যায়। আর তো হাসতে হবে না, যাবি কি না তাই বল। দাঁড়াও, আগে মা আসুক, মাকে জিজ্ঞেস করি। মাকে না বলে কি করে যাবো? কেন রে? আমি তো তোর মায়েরও গুরুজন, আমি বললে বুঝি যাওয়া যায় না? বারে, মাকে না বলে কি করে যাবো? মা যদি পারমিশন না দেয়? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, পারমিশন না দেয়। আচ্ছা ঠাম্মি, মায়ের কথা বলে তুমি এরকম রেগে রেগে কথা বলো কেন বলো তো? আমি দেখেছি সবসময় মায়ের কথা শুনলে তুমি এরকম কেমন একটা ইরিটেটেড হয়ে যাও। মায়া, তুই কিন্তু আজকাল খুব বেশি কথা বলিস, একটু কম কথা বলা অভ্যেস কর, বুঝেছিস? সেই নিজের কোনো কথার জবাব খুঁজে পেলে না, অমনি আমি ধমকাতে শুরু করেছে, তাই না? এই জন্য আমি তোমাকে ভয় পাই। বাংলা কাগজটা এখানে ছিল না? ঠাম্মি বলছে ঠাম্মির সাথে বিকেলবেলা বেলা দিতে তার বাড়িতে যেতে যাবো। আজকে? কাল তোর ক্লাস টেস্ট না? আজকে আজ না গেলেই না? বেশি দেরি হবে না, বলো ঠাম্মি, বেশি দেরি হবে। থাক, তোমার যেতে হবে না। শেষে পরীক্ষায় নম্বর কম পেলে তোমার মা তো আবার আমাকেই দোষ দেবে। এটা আপনি ঠিক বলেছেন মা। এই ক্লাস টেস্টগুলোর মার্কস অ্যাড করে না অ্যাগ্রিগেট হয়, আর সেই অনুযায়ী ফাইনালের রিপোর্ট হয়। তখন যদি ফার্স্ট না হয় তাহলে কিন্তু আপনারও খারাপ লাগবে। আপনিও বলতে পারবেন না যে আপনার নাতনি এবার ফার্স্ট হতে পারলো না। আমার ঘাট হয়েছে বৌমা, নাতনিকে নিয়ে একটা দিন বেড়াতে যাবো শুনলে তোমার মাথায় যে একেবারে বাজ ভেঙে পড়বে সেটা আমি আগে বুঝতে পারি। আমার কিন্তু কোনো প্রবলেম হবে না মা। আমার প্রবলেম হবে। কাল তোমার পরীক্ষা, পড়াশোনাটা তুমি আগে করবে, তারপর অন্য কিছু, ঠিক আছে? একটা কথা কতবার বলবো আমি বুঝতে পারি না। তোমরা যে পারো সত্যি। এই ভুল হয়েছে। নেখা। শুধু দুধ খেলেই কি বড় হওয়া যায়? হ্যাঁ, খানিকটা তো সেই রকমই। আম্মা, কালকে ওই জিনিসটা দেবে তো? কোন জিনিসটা আগে বলবি তো? কি বলো? আচ্ছা দেব, তবে একটা কথা, গেটের বাইরে যাবি না, রাস্তায়ও বেরোতে পারবি, ঠিক? হ্যাঁ, আগে শিখি তারপর। আচ্ছা। আম্মা, তুমি বলেছিলে এইচএস পরীক্ষার পর তুমি আমাকে একটা বাইক কিনে দেবে। বাবা, আগে সাইকেল চালানোটা শেখ ভালো করে। সে আমার দাদু ভাই শিখিয়ে দেবে। তাকে আর আমি জানি না? হ্যাঁ, তোমার যত বীরত্ব তোমার ওই দাদু ভাইয়ের কাছে আর আমার কাছে। আর যেই মা চোখ বড় বড় করে তাকাবে অমনি একেবারে ঠান্ডা। জানো তো আম্মা, টিয়ার দিদানটা না খুব বাজে। ও আবার কিরকম কথা? হ্যাঁ, ছি, ওরকম করে বলতে নেই। আমি বলছি নাকি? দিদাই তো বলছিল ওর মাকে নাকি সব সময় বকে, কিস করে, কোনো সময় ভালোবাসে না। না না, তা কখনো হয়? ভালোবাসবে না কেন? না গো, আমিও দেখেছি। একদিন আমি আর আমার মা গেছিলাম বাড়িতে, সেই কেমন যেন একটা মুখ করে চলে গেল, কথাও বললো না। শোনো দাদু ভাই, বড়দের নামে ওরকম করে বলতে নেই। বড়দের মাথায় কত রকমের ভাবনা চিন্তা থাকে, তারপর সবসময় মন টনও তো ভালো থাকে না, তাই না? হতে পারে, কিন্তু দিয়ার দিদা তোমার মতো না, অন্য রকম। দাদু, তুমি নাকি জিকেতে খুব ভালো ছিলে? কি? ও হ্যাঁ, মাস্টার মশাইরা তাই বলতেন। কেন বলতো? নেটোর ফুল ফর্মটা কি গো, ভুলে গেছি। নাটো? হ্যাঁ, আরে তুই নাকি ক্লাসে ফার্স্ট হোস? বলো না। খুব সোজা, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। হ্যাঁ, এ তো ক্লাস 5 এর মেয়েরাও পারে। বললাম না ভুলে গেছি। তুমি এমন ভাবসাব দেখাচ্ছ, জানো তুমি সব জানো। তুই আমাকে এক এক করে জিজ্ঞেস কর না, টক টক বলে দেবো। তাই? হু বলো তো। হু? হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবার বলো তো গিগো। ইগো? হ্যাঁ গিগো। আমি কোনোদিন শুনিনি বাবা। ইগো আবার কি?
এরা হলো হার স্বীকার করো পারোনি। না, হাত শিকার কি করার মধ্যে কি আছে? বাবা হ্যাঁ, ওটার মানে হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট, কম্পিউটারের ভাষা, স্কুল থেকে শিখেছে, আমাকেও শিখিয়েছে। গার্বেজ ইন গার্বেজ আউট বাবা, জীবনে কোনো কিছু এরা মানে কি বলো তো, তুমি যদি কম্পিউটারে উল্টো পাল্টা টিট করো তাহলে তুমি উল্টো পাল্টা রেজাল্ট পাবে। এই বাবা, আমাদের সময় কম্পিউটার ছিল যে জানবো বল? কম্পিউটার সবার শেখা উচিত, তোমারও। আরে দুদিন ভাবে মরতে হবে আর আমি গিয়ে এখন কম্পিউটার দাদু তোমায় বলেছি না আমি এইসব কথা একদম বলবে না। কি কথা? ও মরার কথা? দাদু আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন তুই যা তো, যা বাবা, গিয়ে পড়তে বস, বুঝলি না? নাহলে মা বকাঝকা করবি, যা তো। যদি ভুলে যাও মোরে, রাজ্যে তৈরি হচ্ছে ডিজিটাল যে লাগেজ। বাবার সামনে পা না যাচ্ছে, কি শিক্ষা! অসভ্যতা করতে গেছি ফালতু। খবর কাগজটা কোথায়? বাবা বাবা, দুজনে দুটো খবর কাগজ নিয়ে নকল করে বসেছে। আমি কোনটা পড়বো? সরব স্পেস বল ক্রিকেট টিমকে চুজ করেছে। সিলেক্ট করছে না? সৌরভ, একবারে অন্নপ্রাশনের নামে ডাকলি বাবা? সরবকে সরব বলবো না তো কি বলে ডাকবো? হ্যাঁ, আরেকটা নামও আছে, মহারাজ। মা এদিকে এসো একটু। সৌরভ, চলে সৌরভ হচ্ছে ভারতের অধিনায়ক, তাকে একেবারে নাম ধরে ডাকছিস? শোনো, এরা বিখ্যাত লোক জানো তো, তো এদের এই পপুলারিটি ঠিক এরম ভাবেই হবে, সবাই এভাবেই বলে। তো তা হবে বোধ হয়, সে তো আর ইয়ে নেই, জানা নেই আমার। দেখো না, যখন ক্যাপ্টেনরা মাঠে নামে তখন সবাই কেমন করে ডাকে, সৌরভ সৌরভ সৌরভ। তখন কি সবাই এরকম করে ডাকে, সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, আমার জানা ছিল না, ঘাট হয়েছে আমার। কথা বলারই। আমি যখন দেখবে মা, আমি যখন বাড়ি খেলতে যাব না, তখন সবাই আমাকেও ডাকবে, গৌরব গৌরব গৌরব। তো আগে তোমাকে খেলোয়াড়টা হয়ে দেখাতে হবে বাবা। হ্যাঁ, খেলোয়াড়টা হতে হবে না? হ্যাঁ, আমার কাছে পার পেয়ে যেতে পারো, মায়ের কাছে অত সহজে পার পাবে না। বলো। এই বাবার এই ছেলে। আচ্ছা, তুমি ওকে চার্জ করতে পারো না, ইন্সপায়ার করতে পারো না, বলতে পারো না প্র্যাকটিস কর ঠিক করে? হ্যাঁ না, প্র্যাকটিস তো করবো বাবা, ওইটা ইয়ে করবো। আচ্ছা মা, সবাই তো ক্রিকেট খেলে, সবাই তো বড় প্লেয়ার নয়। আমি যদি বড় প্লেয়ার না হই? দেখো বাবা, তোমাকে কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, চেষ্টাটা কিন্তু সবসময় করে যেতে হবে, ওটা চালে চলবে না। আচ্ছা বাবা, মা যেটা বলছে তুমি সেটা কেন রিপিট করছো গো? এই এইসব কথা এখন থাক, যাও তুমি হোমওয়ার্কের খাতা নিয়ে এসো, কালকে হোমওয়ার্ক দেখা হয়নি, যাও। মা একটু বসি না, একটু বসে। আর 5 মিনিট শুধু। না, কোনো 5 মিনিট না। বলছে যখন 5 মিনিট দিয়ে করবে, 5 মিনিট থাকো, 5 মিনিটই কিন্তু। হ্যাঁ, আরে একদম আমার মতো আড্ডাবাজ হয়েছে আর কি। বাবা বাবা, কি সুখের কথা না? হ্যাঁ। বর্ষা ও বাজির ভালো হলে শেয়ার বাজার টানবে না, আমি উঠবো। চাঙ্গা হওয়ার আশা। যাবে নতুন না, উঠবো। সরকারের অভিন্ন ন্যূনতম কর্মসূচি সাধারণ মানুষের মোটের ওপর পছন্দ হলেও এই কর্মসূচিকে এক বিশেষজ্ঞ অনেকেই মনে করেন কি বলে মুখে। এক দেশে এক দর্জি ছিল। সেই দর্জি এত ভালো সেলাই করত যে কোনো ছেঁড়া জামা এত ভালো রিপু করতো, দেখলে মনে হতো একদম নতুন জামা। একদিন রাজামশাইয়ের ছেলের মানে রাজপুত্রের জামা ছিঁড়ে গেছে, খুব শখের পোশাক ছিঁড়ে গেছে। রাজপুত্র খুব কান্নাকাটি করছে। রাজামশাই সেই দর্জির কাছে রিপু করতে পাঠিয়েছে। দর্জি পোশাকটা সেলাই করছে আর ভাবছে যে এই পোশাকটা আমি পরলে কেমন লাগতো। ভাবতে ভাবতে তার খুব লোভ হলো। সে কি করলো, ওই পোশাকটা পরে আয়নার সামনে দাঁড়ালো।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর ভাবছে, বাহ, আমাকে তো একদম রাজপুত্রের মতো দেখাচ্ছে। কি? এই বলছি যে তোমার ওই ছুঁচুতোটা কোথায় গো? ছুঁচ সুতো দিয়ে কি করবি? মা কাকুকে রাজপুত্র জামা সেলাই করতে বলেছে। রাজপুত্রের জামা সেলাই মানে? এই ও গল্প শুনি আর কি করা হচ্ছে না আমার সঙ্গে? কি রে, ছুঁচ সুতো দিয়ে কি করবি? ওই কিছু না, আমার একটা জামা পরে ওই মানে বেরোবো ঠিক করেছিলাম, তো জামাটা পরতে গিয়ে বোতামটা পট করে ছিঁড়ে গেল, তাই। অন্য শার্ট পরে যা, আমি ওটা করে রাখবো। না মা, কাকু বলে ওটা ব্যাট চাই, তুমি বরং কাকুকে ওই জামাটাই দিয়ে দাও। তুই এত কথা জানলি কি করে? কেন? কাকুই তো আমাকে, কাকু ছোটবেলা সব কথা বলেছে। তখন কি আর জানতাম যা বলবো তুমি সবাইকে বলে দেবে? ও কিছু না বৌদি, মানে ওই জামাটাকে নিয়ে আমার একটা সুপারস্টিশন আছে, আর যদি তোমায় কোনো কথা বলেছি। সত্যি বাবা, এদিকে ডাক্তারি পড়ছিস আর ওদিকে যত চ দেখি কি শার্ট আছে। চল। বাবু তুমি এখান থেকে কোথাও নড়ো না, হ্যাঁ? চ। থ্যাংক ইউ। রাত্রিবেলা কিন্তু গল্প শোনাতে হবে, গল্প না শুনলে আমার ঘুম হয় না। তোমাকে গল্প আমি শোনাতে পারি, তবে একটা কন্ডিশন আছে। গল্প শোনার ফাঁকে আমার ছেলেবেলায় কি হয়েছিল সে বিষয়ে একটাও কোনো কথা বলবে না, বললেই পাঁচ কান করে বেড়ানো একদম। হ্যাঁ রে গৌরব, তোর মা কোথায় গেছে রে? মা বললো কার সঙ্গে যেন দেখা করতে গেছে। ও চলো তো মা, গৌরব না ক্রিকেট কোচিং সেন্টারে চান্স পেয়েছে। তাই নাকি? বাহ, এ তো খুব ভালো খবর। জানিস তোর মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল। এদিকে আমার পাশে বস। হ্যাঁ রে, কবে জানতে পারলি? এই তো আজকে, ওই আমাদের পিটি স্যার আছে না, তিনিই তো ওইখানকার কোচ। তুই আসার সময় দেখলি? হ্যাঁ। আচ্ছা, তুই ক্রিকেট খেলতে খুব ভালোবাসিস তাই না রে? হ্যাঁ তা তো বাসি। আমি না চেস খেলতে খুব ভালোবাসি। দাদুর সঙ্গে রোজ চেস খেলি। দাদুর সঙ্গে রোজ চেস খেলি, একদিনও তো দাদুকে হারাতে পারো না। বাহ, দাদু তো আমার থেকে অনেক বড়, আমি কি করে হারাবো? যাকে হ্যাঁ গুলো তো মা ফিরবে তো? হ্যাঁ। কেন মাসি? একটু দরকার ছিল রে বাবা। ও শোনো, আচ্ছা ঠিক আছে, হবে হবে। তোমাকে বারণ করেছি না যে সবার সামনে কানে কানে কথা বলবে না? সে সরি টু গৌরব, বলো। সরি গৌরব, প্লিজ ডোন্ট মাইন্ড। ইটস ওকে। ওকে মাসি, বলো। লতা মাসি আর শিমা মাসি ওইদিকে বসে আছে। জানি বাবা। মা আমাকে আগে ক্লাসে ঢোকাবে, তারপর এখান থেকে নড়বে। দেখিস না অন্যদিন। মাসি তুমি ভয় পাও? ভয় পাবো কেন? এটা আসলে ওর ছোটবেলা থেকে অভ্যেস হয়ে গেছে তো, তাই। গৌরব ঠিকই বলেছে, তুমি ভয় পাও। বাবাও বলেছে। আচ্ছা তুমি ঠিক সব আছে, ব্যাপারে ভয় ঠিক পাও। আছে, ভয় পাই তো পাই। আমার মা কাউকে ভয় পায় না। আমার মা ক্যারাটে জানে, তোমাকে বলেনি? আমার মা দারুণ খেলোয়াড় ছিল। আমার দাদুর কাছে যদি অনেক অনেক টাকা থাকতো, তাহলে আমার মা পিটি উষার মতন ফেমাস হয়ে যেত। রোদে ঘুরে ঘুরে তো চামড়াটাকে পুড়িয়ে ফেলেছিস। একটা ছাতা নিয়ে বেরোতে পারিস না? সাথে একটা লাঠি। দেখ, সবসময় আর কি ভাল লাগে না, বুঝলি? মুখের লাবণ্যতা চলে গেলে কপালে বড় জুটবে না। মুখের লাবণ্য না জুটুক, চাকরির লাবণ্য জুটবে। অত হামবড়াই করিস না তো। টিভি খুললে, পেপার খুললেই তো দেখি বড় বড় ঘরের বউয়েরা আত্মহত্যা করছে কিংবা পুড়িয়ে মারছে। শ্বশুরবাড়িতে বনিবনা হচ্ছে না বলেই তো এমন হচ্ছে। যারা আত্মহত্যা করছে তারা ভীষণ বোকা মা। ওরা মরে গেলে শ্বশুরবাড়ির লোকেদের কি হবে বলো? কোনো লোকসান হবে? মরে গেলে আর কি? লোকসান হবে না কি হবে তা জানি না, তবে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে না পেরেই এমন করছে। তাহলে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছো কেন? ভালোই তো আছি। হ্যাঁ, ভালোই তো আছি। সারা জীবন আইবুড়ো হয়ে থাকবে। বিয়ে করব, সময় মতো করব, ঠিক আছে? কিন্তু মা, তুমি দাদা বৌদিকে একদম সময় দিচ্ছে না, সেদিকে খেয়াল করেছো?
দাদা চাকরিতে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, তাস খেলতে যাচ্ছে, কিন্তু বৌদিকে নিয়ে কোথাও যাচ্ছে না। বৌদিও ভয় কিছু বলছে না দাদাকে, কিন্তু তুমি তো বলো। কিন্তু দেখ, রবি তার বউকে নিয়ে বেরোবে, সেখানে আমি কি বলবো বল? মা তুমি ভালো করে জানো দাদা তোমার কথা চোখ কান বুঝে শুনে, তাহলে তুমি বলো না প্লিজ। আমি কি বলবো বলতো? সিনেমায় গেলে তো তোর সঙ্গেই যায়। আমার সাথে যাওয়ার দাদার সাথে যাওয়া এক। দাদা ভুল করছে ব্যাস। ঠিক আছে, তাই নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি তোমার চেহারাটা ঠিক রাখো। তুমি মাথা ঘামাচ্ছ না বলেই আমাকে ঘামাতে হচ্ছে। বৌদির সাথে ভীষণ অন্যায় হচ্ছে ব্যাস। আচ্ছা দেখ, বিয়ের পর তো রবি ওকে নিয়ে বেরোতো, প্রায় বেরোতো। এখন বোধহয় মেয়ে বড় হচ্ছে, তাই আর অত বেরোতে চায় না। মা, এই কথাটা যদি আমার শ্বশুরবাড়ি থেকে তোমাকে বলতো, তুমি মেনে নিতে? এত দেরি হলো কেন তোর? আর বলিস না, কবে যে এই ছুটোছুটি বন্ধ হবে আর মেয়েটা বড় হবে সেই ভাবছি আমি। তখন আমাদের আড্ডাটাও বন্ধ হয়ে যাবে, সে খেয়াল আছে? নে নে নে, এটা খোল খোল খোল। কি এটা? আছে কি এটাতে? চটপটি বানিয়ে এনেছি। চটপটি তোর রেসিপি? এভাবে কিসব গড়িয়ে পড়ছে তো। কিচ্ছু গড়িয়ে পড়ছে না, এটা তো শসা আর পেঁয়াজ। দেখি 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 দেখি। দিয়ে আমাকে একটু চামচ। যা ভুলে গেছি। চামচ নিন, দে আমাকে হাতে দে তো। আমার একটু হাতে আমাকে হাতে দাঁড়া না, আমি খেয়ে নি। কি করছিস তোরা? উফ। আচ্ছা ওকে ওকে দিল দাও। নে তুই এনেছিস তুই খা। আমি তো বানিয়েছি সারাদিন খাই। Excellent. ভালো? দারুণ। কি ঝাল? কি হলো? ঝাল লেগেছে? দাও। কোথায় ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আমি বেশি লঙ্কা দিয়ে ফেলেছি। বাবা, নিনা একদম ঝাল খেতে পারে না নিনা, আমি দেখেছি। হ্যাঁ, ওর সবসময় সুইট সুইট অ্যাটমসফিয়ারে থাকে তো এই জন্য। আরে জল খাচ্ছি, লঙ্কা লেগে দেখ দেখ একটু লঙ্কা দিয়ে ফেলেছি আমি আজকে বটে। এই শোন না, আরে কি করে এটা বানিয়েছিস মশলাটা আমাকে শিখে দে। আমাকেও। আমি এমনি এমনি কেন শেখাবো বলো? আমার কুকিং ক্লাসে ভর্তি হতে হবে তবে শেখাবো। মেয়েদের জীবনের কথা